নমস্কার। আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য আমরা জানি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের আজ 100 দিন পূর্ণ হয়েছে। আর এই 100 দিনে আমরা যে প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে দিয়েছিলাম সাধারণ মানুষকে, সেই প্রতিশ্রুতির অধিকাংশ কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পূরণ করার কাজ শুরু করেছেন। আমরা জানি অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন আয়ুষ্মান ভারত বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে বিষয়ে আজকের আমাদের সাংবাদিক সম্মেলন। আর এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলবেন এবং তার জন্য আমাদের উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের অন্যতম পূর্ণমন্ত্রী, অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি আপনাদের সামনে এই 100 দিনের যে সাফল্য পশ্চিমবঙ্গ সরকারের, সেই সাফল্য নিয়ে তিনি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা রাখবেন। হ্যাঁ গৌরীদা, আজকের বিষয় নিয়ে দেখুন, বাংলায় পরিবর্তনের পর নতুন সরকার 100 দিন পূর্ণ করেছে। এই 100 দিনে নতুন সরকার যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করেছে, যেভাবে কাজের অগ্রগতি হচ্ছে, তাতে বাংলার মানুষ খুশি। মানুষ এই সরকারের পজিটিভ চিন্তাভাবনাকে সাধুবাদ জানাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলায় একাধিক প্রকল্পের সূচনা হয়েছে, একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে বিনিয়োগ করেছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, নতুন এইমস উত্তরবঙ্গে হবে সেটা ঘোষণা হয়েছে, অনেক মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের কথা ঘোষণা করা হয়েছে, এমনকি এই জেলারও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনিভাবে কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক ভোটে 500 টাকা করে করে বাড়িয়ে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত 1500 টাকা করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরেই আমরা অন্নপূর্ণা যোজনা হিসেবে 3000 টাকা দেব ঘোষণা করেছিলাম। এখনো পর্যন্ত 1,47,00,000 মায়েদের অ্যাকাউন্টে আমরা 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়েছি। ঠিক তেমনিভাবে আইসিডিএস, আশাকর্মী, তাদের প্রত্যেকের 5000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বাকিদের 2000 টাকা বৃদ্ধির কথা সরকার ঘোষণা করেছে। ডিএ রাজ্য সরকার বারবার ডিএ প্রাপকদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের নতুন সরকার 3 মাসের মধ্যে 20% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসের পুজোর আগে থেকেই সেই ডিএ বর্ধিত ডিএ সরকারি কর্মচারীরা পাবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গর্ভবতী প্রসূতি মায়েদের 21,000 টাকা এবং 6টা পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করেছি, সেটাও এই সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ এই 100 দিনের মধ্যে এই কাজটাকেও আমরা হাতে নিয়েছিলাম এবং সেটাও কার্যকর হতে চলেছে। আয়ুষ্মান ভারতের যোজনায় আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিগত 15 বছরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের আয়ুষ্মান যোজনাকে কার্যকরী হতে দেয়নি। একইভাবে দিল্লিতেও দেয়নি। সেই সময় কেজরিওয়াল চলে যাওয়ার পর দিল্লিতে চালু হয়েছে। বাংলায় নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে দ্রুততার সঙ্গে আমরা বাংলাতেও আয়ুষ্মান ভারতের কার্ড চালু করেছি। আপনারা জানেন 16 তারিখ তৃণমূল খেলা হবে দিবস বলেছিল। আমরা সেই দিনটাকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করেছি এবং সেই দিন আমরা আয়ুষ্মানের কার্ড অনেক মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা করেছে। তাদের হাতে কার্ড তুলে দিয়ে প্রত্যেক জেলায় পৌরসভায় সেই কার্যক্রম হচ্ছে। অর্থাৎ বাংলাতেও আয়ুষ্মানের কার্ড বাংলার মানুষ পাবে। 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট সারা ভারতবর্ষের যে কোনো নার্সিংহোমে মানুষ করতে পারবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি বিভিন্ন শিল্পপতি বিনিয়োগ করেছে। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় গিয়ে 4000 কোটি টাকার ইস্পাত শিল্পের শিলান্যাস করেছে। তার পূর্বে 15,000 কোটি টাকার একটা শিলান্যাস হয়েছে বাঁকুড়ায়। আমুল আমরা দেখেছি হুগলিতে এসেছে, হাওড়াতে লাক্সকোজি ইনভেস্ট করেছে। একাধিক শিল্পপতি বিনিয়োগের জন্য বাংলায় এগিয়ে এসেছে। অনেক শিল্পপতি এই আগামী নতুন যে অর্থবর্ষ তার আগেই অনেক শিল্পপতি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। যত বেশি বিনিয়োগ বাড়বে বাংলায় কর্মসংস্থান দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে। বাংলার মানুষ কর্মসংস্থানের অভাবে, মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থানের অভাবে পরিযায়ী শ্রমিক হয়েছিল। আগামী দিনে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে বাংলা জুড়ে একের পর এক শিল্প উদ্যোগীরা
শিল্প স্থাপনের জন্য আসছেন এবং শিল্প প্রতিষ্ঠা করছেন, তাতে বাংলায় আগামী দিনে কর্মসংস্থান নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাংলার মানুষ বাংলায় কাজ পাবে, পরিযায়ী শ্রমিক হতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আজকে রাজ্যের মানুষ তার ফল পাচ্ছে। 10ই অক্টোবরের মধ্যে প্রত্যেকটা রাস্তা সংস্কারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দুর্গাপুজো শুরুর আগে প্রত্যেকটা রাস্তা ভাঙাচোরা যা রয়েছে মেরামত হয়ে যাবে। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রেও সরকার এই যে উদ্যোগ নিয়েছে, একে বাংলার মানুষ খুশি, সারা বাংলা জুড়ে খুশির হাওয়া বইছে। আজকে বাংলার থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, আমূল এসে শিল্প স্থাপন করে গেল। আজকে হুঁশিয়ারি শিল্প লাক্স কোজি তারা শিল্প স্থাপন করলো, ইস্পাত শিল্পপতিরা এসে শিল্প বিনিয়োগ করছে। অর্থাৎ এই 3 মাসের মধ্যে এত শিল্পপতি বিনিয়োগ করতে আসছে, মানে শিল্পের হাওয়া বইছে বাংলা জুড়ে। যে মমতা ব্যানার্জি 15 বছরে সিঙ্গাপুর গেছেন দেবকে নিয়ে, কখনো কুণাল ঘোষকে নিয়ে ইংল্যান্ড গেছেন শিল্পপতি ধরতে, খালি হাতে ঘুরে এসেছে। লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে শিল্প ধরে আনতে গিয়ে। আজকে শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে মালয়েশিয়া যেতে হয়নি, তাকে সিঙ্গাপুর যেতে হয়নি, তাকে ইংল্যান্ড যেতে হয়নি। শিল্পপতিরা আসছে, কারণ তারা জানে বিজেপি মানে শিল্প বান্ধব সরকার। তাই শিল্পপতিরা একের পর এক আসছে, তারা বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে শিল্প স্থাপন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার কতটা ফলপ্রসূ বাংলার মানুষ সেগুলো দেখতে পাচ্ছে, আগামী দিনে আরও দেখবে। আমরা আবারও জোর গলায় বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ শুরু হয়েছে, তাতে আগামী 1 বছরের মধ্যে বাংলার মানুষ বুঝতে পারবে যে আমরা যদি আরও আগে ডবল ইঞ্জিন সরকার আনতাম, তাহলে এই বাংলা এতদিন সোনার বাংলা হয়ে যেত। আমাদের লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্রের বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করা। তৃণমূল কংগ্রেস বামপন্থীরা মিলে একে জেহাদিদের বাংলা বানিয়েছে, ধর্ষকদের বাংলা বানিয়েছে, পরিযায়ী শ্রমিকের বাংলা বানিয়েছে, সমস্ত শিল্পপতিদের তাড়িয়ে দিয়েছে, শিল্প বিরোধী তকমা দিয়েছিল বাংলাকে। আমাদের সরকার এসে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে মনীষীরা ছিলেন, সেই মনীষীদের আদর্শকে নিয়ে বাংলা জুড়ে খুশির হাওয়া যেন বয়, তার ব্যবস্থা তিনি করেছেন। সার্বিকভাবে বিকাশের ক্ষেত্রে নজর দিয়েছেন। একাধিক কর্মসূচি বাস্তবে রূপায়ণ হয়েছে। আগামী দিনে আরও বেশি কর্মসূচি আমরা যেভাবে বলেছিলাম সেই কর্মসূচিগুলো একের পর এক রূপায়ণ হবে। বাংলা জুড়ে উন্নয়ন মানুষ চোখে দেখতে পাবে, কর্মসংস্থান হবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা সারা রাজ্যে আমরা দেখতে পাবো। এই জেলাতেও, এই জেলার এই আমার বিধানসভার কেন্দ্রে সাব ডিভিশন হসপিটাল, রুরাল হসপিটাল, লন্ডন মিশন হসপিটাল, একাধিক স্টেডিয়াম, এখানে স্টেট সেন্টার, লাইব্রেরি, ইনডোর স্টেডিয়াম সব দেখতে পাবেন। 15 বছরে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল হসপিটাল বন্ধ করেছে, একটাও স্টেডিয়াম হয়নি, একটাও হসপিটাল হয়নি, একটাও উচ্চ মাধ্যমিক স্কুল হয়নি, একটাও কলেজ হয়নি, একটাও ইনডোর স্টেডিয়াম হয়নি, একটাও সুইমিং পুল হয়নি। 5 বছরে দেখবেন কতগুলো প্রকল্পের কাজ এখানে আমরা করতে পারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন লন্ডন মিশনের কাজ শুরু হয়ে গেছে, পুজোর আগেই শুরু করতে চাইবো, আমরা চিকিৎসা মানুষকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই 100 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা যে কাজগুলো করেছি তার সামান্য কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের এটাই বলার ছিল যে ইচ্ছা থাকলে উপায় হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই 100 দিনের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। বাংলার মানুষ সরকারের কাজে খুশি। আগামী দিনে এই বাংলা আবার সোনার বাংলা হবে।